ডানকুনিতে আজকে মা চণ্ডীতলা থেকে প্রচার শুরু করেছেন দেবাশিস মুখোপাধ্যায়। মূলত 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে তিনি আজকে প্রচার ছাড়ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি একেবারে গোবরা রেলওয়ে স্টেশনের দিকে এগোচ্ছে। দেবাশিস দা, এটা তো আপনার চেনা এলাকা, 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের আগে অনেক কাজ করেছেন যখন ছিলেন, এবারে নতুন করে বিজেপির প্রার্থী হওয়ার পর ঘুরছেন, কি মানে শুনছেন কি বলছেন? ঘুরছি বাড়ি বাড়ি, মানুষের ইচ্ছা পরিবর্তনের জন্য মানুষ মুখিয়ে আছে। কিন্তু একটা অভিযোগ চারিদিকে পাচ্ছি যে এই টিএমসি পরিচালিত ওই বিএলও এআরওরা বদমাইশি করে অন্যায়ভাবে এই সমস্ত প্রচুর হিন্দু অবাঙালি লোকের নাম বাদ দিয়ে দিয়েছে এবং এটা পরিকল্পনা মাফিক। তারা জানে যে এই ভোটগুলো ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে। এটা তাদের তৃণমূলের ক্যাডাররাই এই এসআইআরের কাজটা করেছে। যতই নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ দিক, যতই বিজেপির ঘাড়ে দোষ দিক, এটা তৃণমূলের ক্যাডার বাহিনী এবং তৃণমূল আইপ্যাককে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টির মনোভাবাপন্ন ভোটারদের নামকে এমনভাবে বাদ দিয়ে তারা নির্বাচন বৈতরণী পার হতে চাইছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক, তারা যাদের নিজেদের ভোটার ভেবে লিস্টে নাম রেখে দিয়েছে তারাও পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তাই পরিবর্তন নিশ্চিত। তাই কোনো রকম এই অসাধু উপায় যে অবলম্বন করেছে তৃণমূল কংগ্রেস আইপ্যাক দিয়ে তাদের দলীয় যারা সরকারি কর্মচারী তাদের কাজে লাগিয়ে, তাদের সেই অশুভ চিন্তাভাবনা সফল হবে না। গতকাল থেকে দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের সিও দপ্তরে সেখানেও বিক্ষোভ চলছে। আজকে সিও দপ্তর থেকে পোস্ট করা হয়েছে। মানুষ জেনুইন ভোটার, তার নাম যদি অন্যায়ভাবে বাদ চলে যায়, দীর্ঘদিন ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে, এই চণ্ডীতলা বিধানসভার বুকে দীর্ঘদিন ধরে যারা ভোট দিয়ে আসছে, এখানে জন্ম, এখানে কর্ম সবই যাদের, তাদের ভোট যদি অন্যায়ভাবে বাদ দিয়ে যায় তাহলে তারা চেষ্টা করবেই তাদের নাম তোলার জন্যে। আর তারা নাম তোলার চেষ্টা করছে, ফর্ম জমা দিতে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। এখান থেকেই প্রমাণ এই চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তৈরি করা চক্রান্ত। তাই আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার এই ডিএনএন বাংলা চ্যানেলের মাধ্যমে আমার চণ্ডীতলা বাসীদের কাছে আমি অনুরোধ করব যে অন্যায়ভাবে এই তৃণমূল সরকার তাদের ক্যাডারদের, আইপ্যাকের লোকেদের দিয়ে কাজে লাগিয়ে সাধারণ ভালো যারা এখানকার সত্যিকারের ভোটার তাদের নামগুলো বাদ দিয়ে দিচ্ছে। এই যে নোংরা রাজনীতি, এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট করে তৃণমূল কংগ্রেসের এই অসাধু উপায় যে অবলম্বন করেছে তার পতন ঘটান। এই ওয়ার্ডে ভিন রাজ্যের অনেক মানুষের বসবাস, তারাও এখানে দীর্ঘদিন ধরে ভোটার। দেখা যাচ্ছে অনেক জায়গাতে এখনও পর্যন্ত ঢালাই রাস্তা হয়নি, অনেকেই বারবার বলেওছে, সেটাও এখনো হয়নি। আজকে তৃণমূল কংগ্রেস সম্প্রীতির কথা বলে, কিন্তু সবথেকে বেশি সম্প্রীতি বিনষ্টকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা আজকে যারা অবাঙালি তাদের বঞ্চিত করে রেখেছে, সংখ্যালঘু ভাইদের পর্যন্ত তারা বঞ্চিত করে রেখে দিয়েছে। তারা খালি ওই হিন্দুত্বের ভীতি থেকে যে তোমরা একজোট হও এই সমস্ত বলে ডিভাইডেশন করে রেখেছে, বিজেপির জুজু দেখাচ্ছে। কিন্তু বিজেপি সকল ভারতীয় সংখ্যালঘুদের সঙ্গেও আছে, সকল ভারতীয় হিন্দুদের সঙ্গেও আছে। বিজেপি এই বৈষম্যে বিশ্বাস করে না। তাই নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আজকে দেখবেন উজ্জ্বলা গ্যাস হাজার হাজার মুসলিম পরিবার পাচ্ছে। আজকে স্বচ্ছ ভারত মিশনের বাথরুম হাজার হাজার মুসলিম পরিবার পেয়েছে। আজকে জল জীবন মিশনের পাইপলাইনের জল হাজার হাজার মুসলিম পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, সেটাও নরেন্দ্র মোদীর প্রকল্প। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেক ঘরে ঘরে, সেখানে হিন্দু মুসলিম বিচার হচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প যেমন সংখ্যালঘুরা পাচ্ছে তেমন হিন্দুরাও পাচ্ছে। তাই দ্বিচারিতা যেটা করছে তৃণমূল কংগ্রেস করছে, তারা এই ভাই ভাই অশান্তি লাগার চক্রান্ত করছে। তারা ভোটকে একটা জায়গায় পোলারাইজেশন করার জন্য আজকে হিন্দুদের কোণঠাসা করার চেষ্টা করছে। এটাও ঠিক নয়। আমরা চাই সবাইকে সাথে নিয়ে চলবো, সবাইয়ের বিকাশ করব, কোনো জাতিভেদ নেই, আমরা এগিয়ে চলবো। ডানকুনি এবং গোবরা স্টেশনের দুটো যে জায়গা, সেখানে সমস্যা হচ্ছে, একটা ওখানে আন্ডারপাসের দাবি করছে অনেকে, আর এখানেও দীর্ঘক্ষণ রেলগেটে দাঁড়াতে হচ্ছে। এই সমস্যার সমাধান কি আপনারা? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আন্ডারপাসের ব্যবস্থা হবে এবং মানুষের রেল লাইনকে কেন্দ্র করে যাতায়াতের যাতে অসুবিধা না হয় সেদিকে সমূহ লক্ষ্য রাখবে। আজকে ভারতীয় জনতা পার্টি এই আমাদের বৈষ্ণবজি, আমাদের রেলমন্ত্রী, তিনি অশ্বিনী বৈষ্ণবজি, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের ব্যবস্থা করছেন। কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না বলে অনেক জায়গা আটকে আছে। কিন্তু এখানে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, ডবল ইঞ্জিন সরকার হবে, তখন রাজ্য সরকারের সমান সহযোগিতা থাকবে কেন্দ্রের ওপর, তখন এই সমস্ত সমস্যার কোনো
থাকবে না, সমস্যার সমাধান হবে। একদমই ধন্যবাদ। তো বুঝতেই পারছেন একেবারে আমরা বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন মূলত এই যে দুটি ওয়ার্ড 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড, সেখানে ভিন রাজ্যে বহু মানুষের বসবাস, বহু বছর ধরে তারা বসবাস করছেন এবং তাদের নামগুলোকেও ইচ্ছাকৃতভাবে তৃণমূলের যারা সমর্থক বিএলও বা এআরও রয়েছেন তারা নাকি সেই নাম বাদ দিয়েছে, এমনটা তিনি অভিযোগ করছেন। এবং তার পাশাপাশি যে দীর্ঘদিনের সমস্যা এই যে রেলগেট, সেই রেলগেটে দীর্ঘক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে এবং তার পাশাপাশি ডানকুনির স্টেশন সংলগ্ন যে আন্ডারপাস, সেগুলো কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে সেই সমস্যার সমাধান হবে, এমনটাই আজকে ডানকুনিতে পৌঁছে বেরিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।